وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه: فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثة: أعطي الصلوات الخمس، وأعطي خاتم سورة البقرة، وغفر لمن لم يشرك بالله من أمته شيء المقحمات. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت فقد أفلح وأنجح، وإن فسدت فقد خاب وخسر. فإن انتقص من فريضته شيء قال رب عز وجل: انظروا هل لعبادي من تطوع، فيكمل بها ما انتقص من الفريضة، ثم يكون سائر عمله على ذلك. رواه الترمذي। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্বের রিজিকদাতা হিসেবে সকল প্রাণীকে রিজিক দিচ্ছেন। আল্লাহ তাআলা গোটা বিশ্বের শান্তির জন্য, কল্যাণের জন্য বিধিবিধান পেশ করেছেন এবং আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সেই দাসত্ব যদি সঠিকভাবে করা হয় তাহলে দুনিয়াতে যেমন কল্যাণ রয়েছে, পরকালেও কল্যাণ এবং শান্তি নিশ্চিত করেছেন। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলার সকল বিধিবিধান পৌঁছে দিয়েছেন, যিনি পরকালে আমাদের জন্য নাজাতের ওসিলা হবেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইরা, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামাজ। আল্লাহ রাসূল কিভাবে সালাত পড়েছেন, কিভাবে সালাত পড়তে বলেছেন, আর আমরা কিভাবে পড়ছি, এই বিষয়টা অবশ্যই দেখার বিষয়। কারণ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআন সুন্নায় যত ইবাদতের কথা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এবং এই সালাত প্রতিদিন 5 বার করতে হয়। অন্য কোনো ইবাদত, আল্লাহ তাআলার অন্য কোনো নির্দেশ এভাবে মানতে হয় না সকলের জন্য। তো এই নামাজের গুরুত্ব যত বেশি দেওয়া দরকার সেভাবে আমরা দিতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই দুর্বলতার কারণেই অন্য সকল বিধিবিধান পালন করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে এবং সকল সমস্যার মূলে এটা একটা বড় কারণ হিসেবে উল্লেখ করা যায়। এবং এটা পরকালের ক্ষেত্রেও, নামাজের হিসাব যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে নাজাতের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আর যদি সঠিকভাবে হিসাব দেওয়া না যায় তাহলে পরকালে বিপদ আছে। তো আজকে এই বিষয়ে যৎসামান্য গুরুত্ব ফজিলত সম্পর্কে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা এই সালাত ফরজ করেছেন মিরাজের সময়ে। সালাত ফরজ করার আগ পর্যন্ত ইমানি বিষয় ছাড়া শরীয়তের পালনীয় অন্য কোনো বিষয়ে আল্লাহ নাজিল করেন নাই। হেরা গুহা থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগ পর্যন্ত, মিরাজের আগ পর্যন্ত পুরাটা এই দীর্ঘ সময় 12-13 বছর সেখানে শুধু ঈমান সম্পর্কীয় আলোচনাই এসেছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, পরকাল, এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা মিরাজের সময় নামাজ ফরজ করেছেন। মুসলিম শরীফের 320 নম্বর হাদিসের শেষ দিকে যে কথাটা বলা হয়েছে সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস উপহার দিয়েছিলেন। 3টি জিনিস এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে উতিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। আপনারা জানেন 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের পরামর্শে কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ করা হয়। এরপর দ্বিতীয় হচ্ছে ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষের 2 আয়াত দেওয়া হয়। এরপরে 3 নম্বর হচ্ছে গফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআল মুকরিমাত। এই উম্মত যদি শিরক না করে, শিরক থেকে বাঁচতে পারে, তাহলে অন্য সব গুনাহ, কঠিন গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তবে কেউ তওবার কথা উল্লেখ করেছেন। তো এই 3টি জিনিস মিরাজের সময় আল্লাহ তাআলা তার রাসূলকে একসাথে দেন। গুরুত্বের বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বিধিবিধান এসেছে সব এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু এই 3টি বিষয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে সরাসরি সপ্ত আসমানের উপরে ডেকে নেওয়া হয়। সেখানে আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টি বিষয় দান করেন। এখানে মাধ্যম ছিল না, সরাসরি। তো এটা গুরুত্বের একটা
একটা গুরুত্বের বিষয়ে যে জিব্রাইল ছাড়া অন্য সকল বিধান জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই নামাজ বা এই তিনটা বিষয়ে সরাসরি আল্লাহ দান করেছেন। অতএব এটার গুরুত্বটাই আলাদা। সম্মানিত ভাইরা, 5 ওয়াক্ত সালাত হেফাজতের জন্য বাকি দুইটার প্রয়োজনীয়তা অনেক বেশি। একটা হলো সূরা বাকারার শেষের দুটো আয়াত। এই দুটো আয়াতের মধ্যে কি আছে? এই দুটো আয়াতের মধ্যে আছে ঈমানের কথা। ঈমানের যে আরকান, এই আরকানুল ঈমানের 4টি বিষয়ই এখানে আলোচিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে এসেছে, সেটা হচ্ছে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, কোনো চিন্তা নাই, শুনেছি, জেনেছি, মেনে নিলাম। এটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ, মুমিনদের একটা গুরুত্বপূর্ণ স্বভাব, যে যা শুনবো বুঝবো তাই মেনে নেব, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো দ্বিধা সন্দেহে পতিত হওয়া যাবে না। কিন্তু আজকালকে মুসলমানদের অবস্থা কি? একটা জিনিস শোনার পরে একেবারে কোরআন থেকে বললেও মানে মানার ব্যাপারে কোনো উদাসীন। তারপরে হাদিস শুনলে সেটা সহি কিনা, হ্যাঁ অধিকার আছে এটা সহি কিনা দেখার, কারণ ভেজাল যেখানে অনেক বেশি সেখানে আসল না নকল এটা দেখার বিষয় আছে। কিন্তু দেখার বুঝার পরেও, সহি জানার পরেও কোনো দ্বিধা থাকা উচিত না যেটা আমি মানব কিনা। তো অসংখ্য আল্লাহ তাআলা বাণী এবং হাদিস সমাজে প্রচার আছে, কিন্তু মানে না। এটা মুসলমানদের বৈশিষ্ট্য না। মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এরপরে এই দুটো আয়াতের মধ্যে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দোয়ার সিস্টেম বলে দেওয়া আছে। সেখানে আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করা হয়েছে, কাফেরদের বিরুদ্ধে সাহায্য চাওয়া হয়েছে। তো এই বিষয়গুলো, ঈমানের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। আর এটা যা করে সে মুসলিম হলো, মুমিন হলো, তার নামাজ উপকার দেবে। এরপরে আলোচিত হয়েছে এই শিরক সম্পর্কে, অর্থাৎ ঈমানের বিপরীতই হচ্ছে শিরক। একজন মুসলমানের ঈমান, ইসলাম নষ্ট হয়ে যেতে পারে শিরকের মাধ্যমে। এই জন্য ঈমান দিয়ে শুরু করেছেন আর শিরক দিয়ে শেষ করেছেন। মানে নামাজ কবুল হওয়ার জন্য, নামাজের উপকার পাওয়ার জন্য একদিকে ঈমান যেমন জরুরি, অন্যদিকে শিরক থেকে বাঁচাও তেমনি জরুরি। তাহলে এই নামাজের সাথে আরো এই দুইটি জিনিস এই জন্য দেওয়া হলো যাতে করে মানুষ ঈমানের ব্যাপারে সতর্ক হয়, সচেতন হয় এবং শিরক থেকে সাবধান থাকে। আর নইলে তার এই নামাজ, এই সালাত কোনো কাজ দেবে না। তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিসের মধ্যে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দান করেছেন, যেটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। এবং এখানে সকল ক্ষেত্রে মানুষ যদি অসুস্থ হয়ে যায় তারপর তার সালাত করতে হবে। সে যদি দাঁড়াইতে না পারে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে, যতক্ষণ জ্ঞান আছে যেভাবে সুবিধা পড়তেই হবে। যুদ্ধের ময়দানেও তাকে নামাজ থেকে নিষ্কৃতি দেওয়া হয়নি, এমনকি জামাত সহ, এটা কোরআনের বক্তব্য। তো এইভাবে একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নিয়মিত সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। তো এই সালাতের ব্যাপারে আরেকটি হাদিস যেটা আমি পড়েছিলাম সেটা হলো কিয়ামতের দিন। আমি কি বলি, সেটা হলো এই সালাত এমন একটা ইবাদত যেটা সব নবীর শরীয়তে ছিল। এমন কোন নবী নাই যে নবী সালাত পড়ে নাই বা সালাত তাদের উম্মতের উপর ছিল না। এরপরে কোরআন হাদিস আপনি পড়লে দেখবেন সেখানে এত আলোচনা সালাত সম্পর্কে, এত আলোচনা, অন্য কোনো ইবাদত সম্পর্কে এত আলোচনা নাই। সবচেয়ে বেশি আলোচনা, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে এই
সন্তান যখন 7 বছর হয়, সালাতের নিয়ম কানুন, সালাতের গুরুত্ব শেখানোর ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। সালাতের নিয়ম কানুন গুরুত্ব তাকে বোঝানো হবে। 10 বছর যখন হয়ে যাবে তখন সালাতের জন্য তাকে শাসন করা যাবে, করতে হবে, মারতে হবে, প্রহার করতে হবে। অন্য কোনো ইবাদতের জন্য এত কঠিন বিধান ইসলাম দেয়নি, শুধু সালাতের ক্ষেত্রে। 10 বছর পরে সালাত না পড়লে তাকে প্রহার করার কথা কেন বলা হলো? বলা হলো এই জন্য যে সালাত এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ রাসূল বলেছেন যে বাইনাল রাজুলি ও বাইনাল শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, মানে একজন মুমিন মুসলমান আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। নামাজ পড়লো সে মুসলিম, নামাজ পড়লো না সে আর মুসলিম থাকলো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আরেকটি হাদিস, সেখানে বলা হয়েছে যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। এখন একটি শিশু 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দিল, নামাজ পড়লো, পিতামাতা তাকে আদেশ করলেন, কিন্তু 10 বছরের পরে সে কোন দিন বালেগ হবে এটা কেউ জানে না। কারণ বালিগ হওয়ার পর তার নামাজ ফরজ হয়ে যায়। 7 বছর থেকে নামাজ ফরজ হয় না। 10 বছর হয়ে গেলে যে কোনো সময়ই একটি সন্তান তার উপর নামাজ শরীয়তের বিধিবিধান প্রয়োগ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো ওই সময় যদি সে এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে মিস করে সে মুসলিম থাকে না, এর আগ পর্যন্ত সে মুসলিম। প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর। কিন্তু যখন সে বালিগ হয়ে যায় তখন সে যদি একটি সালাত ইচ্ছে করে পরিত্যাগ করে তাইলে সে মুসলিম থাকে না। এই জন্য পিতামাতার দায়িত্ব হচ্ছে 7 বছর থেকে তাকে গুরুত্ব দেওয়া। তাকে নামাজ, ওর উপর তখন নামাজ ফরজ হয় না, কিন্তু পিতামাতার উপর নামাজের কথা বলা ফরজ, বলতে হবে। কারণ 10 বছর পরে প্রহার করে হলেও, শাসন করে হলেও করতে হবে। কারণ তার সে মুসলিম হবে না কাফের হবে এমন একটা বিষয় তখন সামনে এসে দাঁড়ায়। অতএব এই কারণে প্রহারের কথা উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বহু মুসলমান বাবা মা এই কাজটা করে না। এই কাজটা না করার কারণে ফরজিয়ত লঙ্ঘন হলো একদিকে, এটার জন্য শাস্তি পেতে হবে, আর অন্যদিকে এই তার পিতামাতার দোষের কারণেই সন্তান পরবর্তীতে নামাজ হয়ে ওঠে না, সে ইসলাম থেকে খারিজ। অবশ্য তার দ্বারা অনেক ভালো কাজও হয়, অনেক কিছু সে করে, অনেক ইবাদতই করে, অনেক ইসলামের অনেক বিধানই মানে, কিন্তু সে যে তার ঈমান নাই, তার যে মুসলিম না, এটা তো সে বুঝে না। ফলে তার এই নেকামলের, অন্য ভালো কাজের কোনো উপকার সে পায় না, পাবে না। সম্মানিত ভাইরা, এই জন্য পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে নামাজি বানানোর জন্য 7 বছর থেকেই চেষ্টা চালানো। আমাদের দেশে এত বেনামাজি কেন? এত বেনামাজির কারণ হচ্ছে এই যে পিতামাতাই মানে কোনো ইয়ে করে না, গুরুত্ব দেয় না। এরপরে সমাজ তো আছেই, বন্ধু বান্ধব আনুষঙ্গিক অনেকের ব্যাপারই এটা হয় না, যার কারণে একটা পরিবেশ গড়ে ওঠে না। সম্মানিত ভাইরা, তাহলে এই সালাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং কিয়ামতের দিন এই সালাতের হিসাব হবে সবার আগে। হাদিসটি হচ্ছে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন সর্বপ্রথম নেক আমলের মধ্যে নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে সবার আগে, প্রথমে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সালাতের হিসাব যে সঠিকভাবে দিতে পারবে সে মুক্তি পাবে, সফল হবে, এবং তার কোনো আর সমস্যা নাই। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি সালাতের হিসাব দিতে না পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাইআন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল উনযিরু হাল লিইবাদি মিন তাতাওয়া। এরপরে যদি ফরজ নামাজে তার ঘাটতি থাকে,
তাহলে আল্লাহ ডেকে বলবেন যে তার নফল আছে কিনা দেখো, ফায়ুকাম্মিলা বিহা মান তাকাসা মিনাল ফরিয়দাতি, তখন তার নফল যদি থেকে থাকে সেই নফল দিয়া তার ফরজের ঘাটতি পুরিয়ে তাকে মুক্তি দেওয়া হবে। এভাবে রোজা, যাকাত, হজ প্রত্যেকটার পিছনেই নফল আছে। এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে তাকে মুক্তি দেওয়া হবে। আর যদি নফলও না থাকে তাহলে ফরজের ঘাটতি যদি থেকে যায় সে মুক্তি পাবে না। নফলের গুরুত্ব এখানে। অনেক মানুষ নফল করতে চায় না, যাকাত দেয়, দান সদকা কম করে, রোজা রাখে, রমজানের রোজা রাখে, অন্য রোজা অত রাখে না, এরপরে নামাজ পড়ে কিন্তু নফল নামাজের প্রতি অবজ্ঞা অবহেলা আছে। কিন্তু কিয়ামতের দিন যখন এই হিসাব নিয়ে বসা হবে আর তখন ফরজ ঘাটতির পূরণের জন্য যখন নফল করা হবে, তখন সেদিন সে বুঝবে আসলে নফলের গুরুত্বটা কত বেশি ছিল আর সে এই ব্যাপারে কি করেছে। আর এই ব্যাপারে তাহলে প্রথম বলছিলাম যে যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে সে সফল হবে, মুক্তি হবে। আচ্ছা, তাহলে হিসাব দিতে পারবে কে? হিসাব দিতে পারবে কে? হিসাব দিতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাসূলের শেখানো নিয়মে সালাত আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো, সেভাবে সালাত আদায় করো। আল্লাহ রাসূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। তা আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন এগুলো তো তিনি না থাকলেও হাদিসে আছে, সহিহ হাদিসে আছে সেগুলো। আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন আরেকটি হাদিস আছে এক্ষেত্রে, সেটা হলো মান সাল্লা সালাতানা ফাযালিকাল মুসলিম। মানে তিনটা কথা আছে। যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করলো, আমাদের কেবলা হিসেবে মানলো এবং আমাদের জবাইকৃত পশু যে গোশত খেলো, সে হচ্ছে মুসলিম। তাইলে এক নম্বর কথা হচ্ছে মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো, সালাত আদায় করলো। তাহলে রাসূল যেভাবে সালাত আদায় করেছে সেভাবে সালাত আদায় করলেই সে মুসলিম। বিষয়টি গুরুত্বপূর্ণ। রাসূল কিভাবে সালাত আদায় করেছেন এগুলি হাদিসে এসেছে। কোরআন থেকে আমরা জানি, সূরা মুমিনুনের একেবারে প্রথম আয়াত, ফাকাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ওই মুমিন, অবশ্যই মুমিন, ওই মুমিনগণ সফল হয়েছে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে তাদের সালাতে বিনয়ী। এই যে খাশিউন, যাদের সালাতে খুশু আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। এটার মধ্যে সব আছে। আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতে বলেছেন, এই বিনয়ী দিয়া, খুশু দিয়া সব কিছু বোঝানো হয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যখন সালাত আদায় করবে তাহলে সে মানসিকভাবে অত্যন্ত মনোযোগের সাথে সে সালাত আদায় করবে। সালাত অবস্থায় তার মন অন্য কোনো দিকে যাবে না, অন্য চিন্তা সে করবে না, শুধুমাত্র সে সালাতের দিকে তার মনোনিবেশ করবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সালাতের ব্যাপারে সচল থাকবে, ধীর সুস্থভাবে সুন্দর করে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল যেভাবে বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন যে সালাতের সময় এদিক সেদিক তাকানো যাবে না, সালাতের সময় নড়াচড়া করা যাবে না, স্থির থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না, সালাতের সময় অন্য কোনো চিন্তা ভাবনা মনে আসলেও সেটাকে স্থায়ী করবে না, সাথে সাথেই চেঞ্জ করবে। এভাবে আল্লাহ রাসূল আরো বলেছেন যে শিয়ালের মতো এদিক সেদিক তাকাবে না, কুকুরের মতো হাত বিছিয়ে দিবে না সিজদার সময়, এরপরে মুরগের মতো ঠুকুর দেবে না। মানে কি? তাড়াহুড়া করে সিজদা করা। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের যে নিয়ম কানুনগুলি উল্লেখ করেছেন
এই সবগুলি খুশুর অন্তর্ভুক্ত। যে ব্যক্তি খুশুর সাথে নামাজ সালাত আদায় করে সেই ব্যক্তির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাতের মতোই হবে। এই সূরার পরবর্তী কয়েকটা আয়াতের প্রায় 7টা গুণের কথা উল্লেখ করেছেন মুমিনদের, এবং শেষে আরেকটা গুণের কথা বলা হয়েছে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওই ওয়ারিস কিসের? ফিরদাউস, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। যেই 7টা গুণ থাকলে তার শুরুটাও করেছেন সালাত দিয়া, শেষটাও করেছেন সালাত দিয়া। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, তার মানে 5 ওয়াক্ত সালাত আল্লাহ শেখানো, আল্লাহ রাসূলের শেখানো নিয়মে করবে। সালাত আদায়ের ক্ষেত্রে অনেক মানুষ 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ুন না খুব কম। একটা জরিপে, ইসলাম ফাউন্ডেশনে একটা জরিপে আজ থেকে প্রায় 20-25 বছর আগে একটা জরিপে পাওয়া গেছে যে বাংলাদেশে 5 ওয়াক্ত সালাত পড়ে শতকরা মাত্র 2 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত যে 2 জন পড়ে, এই 2 জন নামাজ যে আল্লাহ রাসূলের মতো হয় কোনো গ্যারান্টি আছে? তাদের শিরক হয় না, বিদআত নাই, একেবারে নিষ্কলুষ ইমান, প্রকৃত ইমানদার, এটা বলারও কোনো সুযোগ নাই। তাইলে শতকরা মুসলমান কত বাংলাদেশে? ইচ্ছে করে সালাত আদায় না করলে, যদি 1 ওয়াক্ত সালাত আদায় না করলে যদি সে মুসলিম না থাকে, তাইলে শতকরা 2 জন তো বলা যায় না। এই জন্য আমরা দেখি বাইতুল্লাহর একজন ইমাম অনেক বছর আগে তিনি তার কিতাব হেদায়েতুল কুলুবের 57 পৃষ্ঠায় লিখেছেন যে পৃথিবীতে মুসলমান যাকে বলে, কোরআন সুন্নাহর আলোকে যাকে মুমিন মুসলমান বলা হয়, এমন মুসলমানের সংখ্যা 1000-এ 2-1 জন আছে কিনা সন্দেহ। তো উনি কি সারা বিশ্বের মুসলমানদেরকে জরিপ করে দেখেছেন? কিভাবে উনি এটা বললেন? আসলে ঘটনা হয়েছে, সারা পৃথিবীতে ওনার জরিপ করার প্রয়োজন নাই। সারা পৃথিবীর মানুষ ওনার চোখের সামনে ঘুরে, বাইতুল্লাহ হজ করতে গেলে সেখানে তাওয়াফ করে, সাই করে। তো এদের চরিত্র দেখি উনি বুঝতে পারছেন যে বিশ্বের মুসলমানদের অবস্থা কত করুণ, কত করুণ। এবং এই ইসলামী ফাউন্ডেশনের যে জরিপটা চালালো, শতকরা 2 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে অবস্থাটা কোথায় দাঁড়াইছে? বাকি 98 জনই পড়ে না। 1 ওয়াক্ত সালাত ইচ্ছে করে পরিত্যাগ করলে সে মুসলিম থাকে না, থাকার কোনো উপায় নাই। তাহলে সালাতের অবস্থাটা কি? শুধু তাই না, একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখলুফু কওমিন মিন বাদি 60 সানা, 60 বছর পরে সালাতকে নষ্ট করে দেওয়া হবে। আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকুনা গায়্যা। এটা কোরআনের একটি আয়াত, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। মানে পরবর্তীতে এমন কিছু লোকেরা আসবে যারা সালাত নষ্ট করে দেবে, আর এই সালাত নষ্ট করে যারা দেবে এবং তারা প্রবৃত্তি অনুসরণ করবে, এবং জাহান্নামের সবচেয়ে ভয়াবহ জায়গা গায়্য, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে শাস্তির জন্য। তো এত বড় একটি কথা যে আল্লাহ রাসূল বলেছেন 60 বছর পরে। তো 60 বছর পরেই রাসূল ইসলামের পরে 60 বছর পরেই সালাত নষ্ট করে দেওয়া হবে, এবং তারা প্রবৃত্তি অনুসরণ করবে, এবং এই লোকদেরকে জাহান্নামের সবচেয়ে কঠিন জায়গায় নিক্ষেপ করা হবে, শাস্তি দেওয়া হবে। রাসূল ইসলামের ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী যে সঠিক হয়েছে তার একটি প্রমাণ আমরা পাই। বুখারীতে একটি হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি একদিন ঘরের ভিতরে কান্নাকাটা করতেছিলেন। অনেক দূর থেকে একটি লোক তার সাথে সাক্ষাতের জন্য এসে যখন কান্নার আওয়াজ পেল, তখন তিনি অপেক্ষা করলেন। কান্না যখন থেমে গেল, দরজা নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। ভিতরে প্রবেশ করে প্রথমেই তিনি বললেন যে, আপনাকে কাঁদতে দেখলাম, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদলেন কেন? তিনি বললেন, আল্লাহ রাসূলের সময় যা কিছু দেখেছি
সবকিছু এলোমেলো হয়ে গেছে, এমনকি নামাজটা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূলের সময় আমরা যেভাবে নামাজ পড়তাম সেভাবে নামাজ এখন লোকেরা পড়ে না। এই উম্মতের ভবিষ্যৎ কি হবে? এই দুঃখে কষ্টে কাটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা বলেছেন। তিনি ইন্তেকাল করেছেন 93 হিজরিতে, 100-এর উপরে তিনি হায়াত পেয়েছিলেন। তো 93 হিজরি সালে যদি মৃত্যুর আগেও তিনি এই কথা বলে থাকেন তাহলে তো 93 হিজরি, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী 60 বছর পরে নামাজ নষ্ট করে দেওয়া হবে মিলে তো। আচ্ছা, এটা গেল ওনার কথা। এরপরে আহমদ ইবনে হাম্বল, আমাদের 4 ইমামের একজন, তিনি অত্যন্ত বড় মুহাদ্দিস ছিলেন। আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে এই শহরে তুমি 100 মসজিদে যদি সালাত আদায় করো, একটি মসজিদে তুমি এমন পাবে না যে মসজিদে আল্লাহ রাসূলের এবং সাহাবীদের নিয়মে নামাজ আদায় হয়, একটিও পাবে না। আহমদ ইবনে হাম্বলের কথা। যে এই শহরে তিনি ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। তাহলে 241 হিজরিতে দাঁড়িয়ে তিনি বলছেন এই শহরে তুমি 100 মসজিদের মধ্যে একটিও পাবে না যেখানে আল্লাহ রাসূলের এবং সাহাবীদের নিয়মে সালাত আদায় হয়। অবস্থা কি নাজুক। এ ব্যাপারে আরো আমরা তথ্য জানতে পারলাম। সৌদি আরবের একজন বড় আলেম মুসনিদ রহমতুল্লাহ আলাই, অনেকে কাহতানি হিসেবেও উনি পরিচিত, তিনি একটা মুসলিম শহরে সফরে গিয়েছিলেন। সেই শহরে প্রায় 30,000 মানুষ বসবাস করত। সেই 30,000 মানুষ যে শহরে বসবাস করত সেখানে মাত্র 4টা মসজিদ, এবং সেখানে জুমার দিন পুরো মসজিদই পরিপূর্ণ হয় না। এই কষ্টের কারণে তিনি জামাতের গুরুত্ব সম্পর্কে একটা বই লিখেছেন, যে জামাতের গুরুত্ব ইসলাম কি দিল আর মুসলমানরা কি দিচ্ছে। আমরা তো দেখি একটা মহল্লায় কি পরিমাণ লোক বসবাস করে, আর সেখানে ফজর নামাজের সময় কয়জন পাওয়া যায়। মনে করেন আজকে জুমার দিন, আজকের জুমার দিনে এই জুমার নামাজে ওই জরিপে পাওয়া গেছে 80% লোক জুমার নামাজ পড়তে আসে, আর ফজর নামাজ 2%। তাইলে এই সালাতটাকে মুসলমানরা কি হিসেবে নিয়েছে? নফল, সুন্নত না ফরজ হিসেবে নিয়েছেন? ফরজ না, সুন্নত না, নফলও না। এই করলে ভালো, না করলে অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এটা তাহলে কি অবস্থাটা কি আমাদের? এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সালাতের ব্যাপারে আমরা এত উদাসীন কেন? আপনি দেখেন জামাতের সালাতের ব্যাপারে একটা হাদিস বলি। জামাতের সালাতের গুরুত্ব মানে ফজিলত অত্যন্ত বেশি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিহি ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে তাকে দুটো মুক্তি দেওয়া হবে, দুটো জিনিস থেকে মুক্তি দেওয়া হবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। অর্থাৎ সে কোনোদিন জাহান্নামে যাবে না এবং সে কোনোদিন মুনাফিকও থাকবে না। আল্লাহ তাআলা মুনাফিকি থেকে এবং জাহান্নাম থেকে চির মুক্তি পেয়ে যাবে যদি 40 দিন জামাতের সাথে তাকবীরউলার সাথে সালাত আদায় করে। তাকবীরউলা কোনটা? ইমাম সাহেব তাকবীর তাহমিলেরা বেঁধেছে, সূরা ফাতিহা এখনো শুরু করে নাই, এর আগে যদি সে নামাজে যোগদান করতে পারে, তাকবীর তাহরিমা বলতে পারে, তাহলে সে তাকবীর তাহরিমা পেয়ে গেল, তাকবীরউলা পেয়ে গেল। এই তাকবীরউলা যে পেল তার নামাজটা পরিপূর্ণ হলো। তাকবীরউলা যে পেল না সে মুনাফিকি থেকে মুক্ত না, জাহান্নাম থেকে মুক্ত না। আমরা কেবল জামাতে নামাজ পড়ার ব্যাপারে বলি এত সব। আসলে কি সকলের সব সমান হয়?
যে ব্যক্তি তাকবীরুল্লাহ পাইলো আর যে পাইলো না তাদের সব কি সমান হবে? যে এক রাত পাইলই না, সূরা ফাতিহা পাইলো না, এক রাকাত পাইলো না, যে লাস্টের রাকাতে এসে পাইলো, সকলের সমান কি? সব সমান না। এরপরে নামাজের ক্ষেত্রে আরো কত ত্রুটি আছে। অজুর ব্যাপারে, অজু থেকে বলি, সকলের অজু তো সমান হয় না। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন ছাড়া কেউ সঠিকভাবে অজু করতে পারে না। তাইলে আগে মুমিন হইতে হইব, এরপরে ভালো করে অজু মানে সে করতে পারবে। মুমিন না হলে সে ভালো করে অজু করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন যে আমার উম্মতের এমন কিছু লোকদের আবির্ভাব হবে যারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে। দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি কি? যেখানে দোয়া করা দরকার সেখানে করবে না, আর যেখানে করা দরকার নেই এখানে করবো, এরকম উল্টাপাল্টা। যেখানে হাত উঠানো দরকার সেখানে উঠাবে না, যেখানে উঠানোর দরকার নেই সেখানে হাত উঠাবে, এরকম। আবার কত উছিলা তো আছেই। অজুর ক্ষেত্রে সেখানে বাড়াবাড়িটা হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার ক্ষেত্রে। অনেকে আছে অজু করতে গিয়ে আগে পা ধোয়, দেখা যায় অজু করতে বসছে আগে পাটা ধুয়ে নেয়। তো অজু তো শুরু করতে বলেছে হাতের কবজি দিয়ে শুরু, শেষ হবে পা দিয়া, কিন্তু ওখানে একেবারে উল্টা দিয়ে শুরু করা হলো। এরপরে অজুর দোয়া তো আছেই, উল্টাপাল্টা দোয়া পড়ে। তো আল্লাহ রাসূল যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে অজুতে অপচয় করা হয়। অপচয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 বারের বেশি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধুইবে সে ফাকাদ আসা, সে একটা মন্দ কাজ করলো, ওয়া আদ্দা, সে সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, সে জুলুম করলো। 3টা কথা বলেছেন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল 3 বার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পরে অজু করে সাহাবীদেরকে দেখালেন যে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধুইলেন। ধোয়ার পরে তিনি বললেন যে যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে, 4 বার 5 বার কোন অঙ্গ প্রত্যঙ্গ ধুইবে, সে ব্যক্তি ফাকাদ আসা, সে একটি খারাপ কাজ করলো, মন্দ কাজ করলো। ওটা আদ্দা, সীমা লঙ্ঘন করলো। এরপরে শেষে বলেছেন ওয়া যালামা, সে জুলুম করলো। তাহলে এটা কি সেই কদ্দুর সব পাইব? এটা কি ঠিক হলো না? একজন সাহাবী ওযু করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপচয় করতেছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওযুতে কি অপচয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি নদীর কিনারে বসে ওযু করো তাহলে সেখানেও অপচয় আছে। তার মানে কি? নদীর কিনারে বসে যদি কেউ ওযু করে তাহলে তো অতিরিক্ত পানি খরচ করার কোনো সুযোগ নেই, কিন্তু অতিরিক্ত অঙ্গ ধোয়া হতেই পারে। আর যদি আমাদের মতো এই কল ছেড়ে আমরা ওযু করি তাহলে তো কথাই নেই। মানে এক ওযুতে যত পানি খরচ হয় এই পানি দিয়া কয়েক ব্যক্তি ওযু করতে পারে। সেখানে আসলে নিয়ন্ত্রণ করা দরকার। ওযুতে যে অপচয় হয়, এবং আল্লাহ রাসূল 3টা গুনাহের কথা বলেছেন, মন্দ, সীমালঙ্ঘন, জুলম। ওযুতেই তো আমাদের সমস্যা, এরপর তো নামাজ পড়তে আসলে আরো কত সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে ইন্নাল আবদা ইউসাল্লিস সালাহ লা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা ওয়া তাসওয়াহা ওয়া সুমুনুহা ওয়া সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যার নামাজে 10 ভাগের 1 ভাগ কবুল হয়, বা 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়। কেউ 9 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক সওয়াব পায়। এরপরে আল্লাহ রাসূল আর নিচে নামেন নাই। তাহলে অর্ধেক, তাহলে সবচেয়ে বেশি হয়েছে সালাতের অর্ধেকটা সওয়াব পাইলো বা অর্ধেকটা কবুল হলো, এমন বান্দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সামনে কথা বলেছেন?
সাহাবীদের সামনে এই কথাটা বলেছেন। আল্লাহ রাসূল এই যে আমরা আমাদের সালাত, আমাদের ওযু, আমাদের নামাজের প্রস্তুতি এগুলো যদি দেখতেন, তাহলে সওয়াব আমরা কতদূর পাচ্ছি এটা তো বোঝা যেত। এখন তো আর বোঝা যায় না। তবে হাদিসের সাথে, সহিহ হাদিসের সাথে আপনি যদি মিলিয়ে দেখেন, নিজের ধরা নিজেই খেয়ে যাবেন আসলে আমরা কোন পর্যায়ে আছি। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলতেছেন যে এমন ব্যক্তিও আছে, এমন বান্দাও আছে যার সালাতের 10 ভাগের 1 ভাগ কবুল হয় বা 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়। তো বাকি যে রয়ে গেল 10 ভাগের 1 ভাগের বাকি যে অর্ধেক রয়ে গেল, বা অর্ধেকে যদি কবুল হয়, অর্ধেকে যদি সওয়াব পায়, তাহলে বাকি অর্ধেকটা তো রয়েই গেল। হিসাবের সময়, ফরজ নামাজের হিসাবের সময় এই অর্ধেক দিয়ে কি সে পার পাবে? পাবে না। তাহলে এই ক্ষেত্রেই নফলের দরকার। আপনি যদি বেশি বেশি নফল করেন, তাহলে এই গ্যাপ পূরণের জন্য, ফরজের এই গ্যাপ পূরণের জন্য নফল দিয়ে ঘাটতি পূরণ করে আপনি নামাজের হিসাব দিতে পারলে নাজাত, আর নাহলে ধরা। সালাতের হিসাব দিয়ে ধরা খাবে, অন্য কোনো হিসাব তার জন্য সহজ হবে না, সঠিক হিসাব সে দিতে পারবে না। আর এই হিসাবে যে সঠিকভাবে দিতে পারবে, সে অন্য কোথাও আটকাবে না, অন্য কোনো সমস্যা নাই। তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা কিছু বললাম, এটা হলো যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে। আর যারা সালাতই করে না, এদের ব্যাপারে কথা বলে লাভ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে এটা না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউনের একটি আয়াত। আখিরাত কারা কারা বিশ্বাস করে না, তাদের মধ্যে কয়েকটা গুণ আছে, কয়েকটা বৈশিষ্ট্য থাকলে সে আখিরাত বিশ্বাস করে না। 1 নাম্বার হলো কাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদের অধিকার থেকে বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরীব মিসকিনকে খাবার দেয় না, দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো সালাত আদায় করে। এরপরে ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো গৃহস্থলী আসবাবপত্র কেউ কাউকে দিয়া সহযোগিতা করে না। এই বৈশিষ্ট্য যার আছে, সে পরকাল বিশ্বাস করে না এবং পরকালে তার জন্য বিরাট ক্ষতি অপেক্ষা করছে। তাহলে সূরা মাউনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয়েছে সেটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল মানে ধ্বংস, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মুসল্লি সালাতের ব্যাপারে উদাসীন। উদাসীন কি, এই ব্যাপারে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, উদাসীন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দেরি করে সালাত আদায় করে। আল্লাহ রাসূল প্রত্যেকটা সালাত আদায় করেছেন আউয়াল টাইমে, প্রথম টাইমে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে। আজও মক্কা মদিনায়, সৌদি আরবে, আরব দেশগুলোতে সে অভ্যাস তারা এখনো ধরে রেখেছেন। ওয়াক্ত হওয়ার এই 5-10 মিনিটের মধ্যে সালাত শুরু করে দেয়। এটা হলো আউয়াল টাইম। আল্লাহ রাসূল সারা জীবনে 2 বার শুধু 6 ওয়াক্ত নামাজ পড়েছেন, 2 বার। কোন 2 বার? একবার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম যখন সালাতের সময়সূচি নিয়ে এসেছিলেন, তখন এটা দেখানোর জন্য, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সালাত আদায় করেছেন। একদিন করেছেন আউয়াল টাইমে, আরেকদিন করেছেন শেষ টাইমে। শেষ টাইমে, এর সীমাটা বোঝানোর জন্য। আর আরো একদিন এক বেদুইন এসা নামাজের সময়সূচি জানতে চাইলে তাকে দেখানোর জন্য আল্লাহ রাসূল ঠিক এভাবে সালাত আদায় করেছেন। একদিন পড়ছেন আউয়াল টাইমে, আরেকদিন পড়ছেন লাস্ট টাইমে, এটা দেখানোর জন্য। এই 2 দিন ছাড়া আল্লাহ রাসূল জীবনে কোনোদিন আউয়াল ওয়াক্ত ছাড়া সালাত পড়েন নাই। আউয়াল ওয়াক্ত কোনটা? রমজান মাসে আমরা ফজর নামাজটা আউয়াল ওয়াক্ত করি রমজান মাসে, আর মাগরিবটা পড়ি। এই দুইটা নামাজ রমজানে, বিশেষ করে এই রমজান মাসে ফজরটা, আর সারা বছর ফরজ তো মাশাআল্লাহ ঈদের পর দিন থেকেই, ঈদের দিন থেকেই চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ রাসূল যেখানে আউয়াল টাইমে সালাত আদায় করেছেন, করতে বলেছেন, করার ফজিলতের কথা উল্লেখ করেছেন, সেখানে আমরা কার
মানে মানে কিসের কারণে আমরা দেরি করে পড়ি? আপনি দেখেন জোহর নামাজের সময় হয় কখনো 11:30টায় হয়, কখনো 12টায়, কখনো 12:15টায় জোহরের সময় হয়ে যায়। ক্যালেন্ডার দেখেন, সেই নামাজটাকে আমরা 1:01-1:30টায় নিয়ে গেছি। কিসের কারণে? কার জন্য? কি ফায়দা? তাকে আমরা অনুসরণ করি, এটা কেন? তো এভাবে সালাত দেরি করে যারা পড়ে তারা হচ্ছে মাউন, ওই যে উদাসীন যারা, তাদের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে সালাতের শর্ত রুকন মানে না। সালাতের শর্ত রুকনের ক্ষেত্রে বলা যায় এই 1 নম্বর শর্ত হচ্ছে, সালাতের 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। আসলে আমি মুসলমান কিনা এটা দেখার বিষয় আছে না? আমি মুসলমান কিনা, আমার ইমান আছে কিনা, ইমান আবার আমার ইমান থাকলেও এটা আবার নষ্ট হয়ে গেল কিনা, ইমান ভঙ্গের 10টা কারণ আছে। সেই কারণগুলো যদি কেউ না জানে তাহলে তো ইমান আছে না নাই তাও বোঝার কোনো উপায় নেই, বুঝবে না। তো ইমান সম্পর্কে আমরা কতটা সচেতন? নামাজ তো পড়ি ঠিক আছে, কিন্তু ইমান আছে কিনা, যদি ইমান না থেকে থাকে তাহলে সালাত কেন, কোনো ইবাদতই কাজে আসবে না। তো এই জন্য একটা শর্ত হচ্ছে মুসলিম হওয়া, মুমিন হওয়া। 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। 3 নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন ব্যাপার। 4 নম্বর হচ্ছে সময় মতো নামাজ পড়া। অনেক লোক আছে জোহর নামাজ আসরের টাইমে গিয়ে পড়ে, আসরের টাইমের সময়সূচি জানে না। আমাদের তো শুধু উল্টাপাল্টা চলে, সব উল্টাপাল্টা, নামাজ পর্যন্ত খতম। এরপরে সতর্ক থাকার ব্যাপারে, মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে, সতর্ক থাকা হয় না, নামাজই হবে না। সত্য যদি পুরানো হয় সালাত হবে কেন? হতে পারে না। রুকন, সালাতের রুকনের মধ্যে দাঁড়িয়ে সালাত পড়া ফরজ। যদি সে দাঁড়াতে সক্ষম হয়, বসে পড়লে তার নামাজ হবে না। এখন ইদানিং মসজিদের মধ্যে চেয়ার সিস্টেম বেরিয়েছে, চেয়ার। বাসা থেকে সে হেঁটে হেঁটে মসজিদে আসলো, আইসেই চেয়ারে বসে গেল। মানে হাইটা আসতে, দাঁড়ায় আসতে তার সমস্যা নাই। বুঝা গেল কি? সে দাঁড়াইতে সক্ষম, এই জন্যই তো সে মসজিদে আসতে পারছে। বসে বসে তাহলে মসজিদে আসে নাই, তাহলে সে বসে নামাজ পড়ে কেন? সে জানে না যে দাঁড়িয়ে নামাজ পড়া খরচ। দাঁড়ানোর সক্ষমতা থাকলে সে বসে পড়লে তার নামাজ হবে না, সালাত হবে না। সে বুঝে না। আমি এক ব্যক্তির পাশে আইসে বসে বসে, আমি বললাম আপনি তো হাইটে আসছেন, আপনি তো সালাত দাঁড়াইতে পারেন, আপনি দাঁড়িয়ে পড়েন। তারপরে দাঁড়াই পড়লো, কিন্তু আমি না বলে তো সে বসেই গেছিল অলরেডি, বুঝে না। তো এভাবে সূরা ফাতিহা, আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না। এখানেও ঝামেলা আছে। হানাফি মাযহাবে তো কথাই আছে যে আল্লাহু আকবার করে খাড়া থাকবে, জাফরুল সব পড়বে, মুক্তাদির কিছু করা লাগবে না। অথচ মুক্তাদির চুপ থাকার কোনো সুযোগই নাই। পুরো সালাতের মধ্যে মুক্তাদির চুপ থাকার কোনো সুযোগ নাই। আপনার যদি তাশাহুদ আগে হয়ে থাকে, আগে হয়ে গেছে, ইমাম সাহেব শেষ হয় নাই, আপনি কি করবেন? বসে থাকবেন? বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি আবার পড়েন, অথবা অন্য কোনো দোয়া পড়েন, অথবা তাশাহুদ আবার পড়েন। বসে থাকার কোনো সুযোগ নেই, চুপ থাকার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। এই বিষয়টা অনেক বুঝে না। এরপরে রুকু সাজদা, রুকুতে শুধু হয় দাঁড়ায় না, সাজদা শুধু হয় বসে না। এটা যে ওয়াজিব, এটা যে রুকন, এটা না হলে যে নামাজ হবে না। এক ব্যক্তি রাসূল ইসলামের সামনে আইসা নামাজ পড়লেন, সালাম দিয়ে নামাজ পড়লেন, রাসূল ইসলাম তার নামাজ দেখলেন, নামাজ শেষে আইসা সালাম দেওয়ার পর রাসূল ইসলাম বললেন তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো যাবে। এভাবে 3 বার। শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়তে পারি না, আমাকে শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো পারি না, আমাকে শিখিয়ে দেন। পরে রাসূল ইসলাম তাকে বলে দিলেন যে রুকুতে যাইয়া স্থির থাকতে হয়, রুকু থেকে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই দাঁড়িয়ে আল্লাহ রাসূল দোয়া করতেন। দোয়া পড়ার জন্য বিধান আছে, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ আহদা আস-সানাই ওয়াল মাজদি আকুমা ক্বালা আল্লাহু আবদুনা ইলা আখিরিল দোয়া। এখানে অনেক লম্বা দোয়া আল্লাহ রাসূল করেছেন। বাইতুল্লাহ যদি কেউ রমজানে তারাবি পড়েন, বিশেষ করে কিয়ামুল লাইল, শেষের দশকের কিয়ামুল লাইল যদি পড়েন, তাহলে সেখানে দেখবেন এর চেয়ে বড় দোয়া করে। আমি যা বললাম এর চেয়ে বড় রুকু থেকে দাঁড়ায়া পড়ে। সাহাবীরা তো অনেক সময় মন্তব্য করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সাজদার কথা ভুলে গেছে গা,
এতক্ষণ তিনি দাঁড়াতেন, দুই সেজদার মাঝে তিনি এতক্ষণ বসতেন, সাহাবীরা মনে করতেন যে মনে হয় দ্বিতীয় সেজদার কথা উনি ভুলে গেছেন। সেখানে করতেন 7টা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফানি। অত্যন্ত সুন্দর কথা। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত করো, ওয়ারযুকনি, আমার রিজিক বাড়ায় দাও, ওয়াজবুরনি, আমার ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি, আমার নিরাপত্তা দাও, ওয়ারফানি, আমার মর্যাদা সম্মান বাড়িয়ে দাও। এগুলো কার প্রয়োজন নাই? কে এগুলি চায় না? আপনার যদি প্রয়োজন থাকে, আপনি যদি এগুলি পেতেই চান, তাহলে তো ইসলামে একেবারে নামাজের ভিতরে চাওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনি কেমন চান না? আর এটা আপনি এতগুলি দোয়া করতে গেলে সময় লাগবে না। তো এই সময়টা কিছু যদি না পারেন, তারপরেও এখানে এই সময়টা দেওয়া ওয়াজিব। অর্থাৎ আল্লাহ রাসূলের মতো সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। অর্থাৎ আরেকটা মারাত্মক ইয়ের কথা বলি, যেই ত্রুটিটা, যে ভুলটা, এটা হানাফি আর আহলে হাদিস না, সব জায়গায় সমানভাবে যে ভুলটা চলে সেটার কথা বলি। সেটা হলো ইমামের আনুগত্য। জামাতের সাথে সালাত আদায় করতে গেলে সেখানে ইমামের আনুগত্য করতে হয়। ইমামের আনুগত্য করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মুসলিম শরীফে সব কিতাবই এই ব্যাপারে হাদিস আছে। তো আনুগত্যটা কি? আনুগত্য করা হলো ইমাম রুকুতে যাবেন, এরপরে মুসল্লিরা এরপরে যাবেন। আগে তো প্রশ্নই ওঠে না, সাথে সাথেও যাওয়া যাবে না। ইমাম সেজদা গেলে তারপরে মুসল্লিরা সেজদা যাবেন। এই ব্যাপারে খুব সুন্দর করে মুসলিম শরীফে হাদিস উল্লেখ করা হয়েছে। সেখানে আছে মুসলিম শরীফে, একজন সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহর কপাল যখন মাটিতে ঠেকতো সেজদায়, তখন আমরা পিঠ বাঁকা করতাম সেজদা যাওয়ার জন্য। এর আগ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। রুকু থেকে উঠে যতক্ষণ না রাসূল মাথা ঠেকাইছেন জমিনে, এর আগ পর্যন্ত আমরা পিঠ বাঁকাই করতাম না সেজদা যাওয়ার জন্য। এই বিষয়টা আপনারা খেয়াল করে দেখেন, সব মসজিদে, আহলে হাদিস মসজিদ সহ সব মসজিদে দেখবেন ইমামের অধিকাংশ মানুষ ইমামের সাথে সাথে যায়, ইমামের সাথে সাথে। কেউ কেউ তো আবেগের ঠেলায় ইমামের আগে। খুব কম লোক পাইবেন, শতকরা 2-1 জন হয়তো পাইবেন যারা ইমামের শেষ করার পরে, ইমাম আল্লাহু আকবার বলেছেন, ইমামের আল্লাহু আকবার বলা শেষ হলে মুখে দিয়ে আল্লাহু আকবার বলবে, ইমামের সাথে সাথে না। তাইলে আনুগত্য হলো না, ফরজ আদায় হলো না। এই ভুলটা পাইকারি ভাবে হয়, ব্যাপকভাবে এই ভুলটা হয় জামাতে নামাজের ক্ষেত্রে। আমি খেয়াল করছি, আমি এই বিষয়টি আমি খেয়াল করি, দেখি এই ভুলটা মারাত্মক। আর ইমাম সাহেব মাশাআল্লাহ, অনেক ইমাম সাহেব আছে যারা সুবহানাল্লাহ 3 বার পড়ে। আপনি যদি তার তাকবীর শেষ হতে তাকবীর দিয়ে সাজদা যান, তাহলে আপনি বড় জোর 1 বার পড়তে পারবেন। পড়ছে কারণ আমি যাইতে যাইতে হাত 2 বার পড়া শেষ, হয়তো তার লগে 1 বার পড়তে পারবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন? আল্লাহ রাসূল কিভাবে করেন নাই? তাহলে আমরা পড়ি কেন? আর এত তাড়াহুড়া কেন? নামাজের মধ্যে যে সময়টা ব্যয় হয়, এর চেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজে সময় ব্যয় করার আর কোনো রাস্তা নাই, দুনিয়াতে আর কোনো কাজ নেই। তাহলে এখানেই সবচেয়ে বেশি তাড়াহুড়া। আপনার যে হায়াত, 50 বছর, 60 বছর, 100 বছরের যে হায়াত, এই হায়াতের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে যে সময়টা আপনি নামাজে অতিবাহিত করলেন। এর চেয়ে মূল্যবান সময় আপনার অতিবাহিত করতে পারবেন না, তা সম্ভব না। তাহলে সেই জায়গায় তাড়াহুড়া কেন? আর নামাজ যেহেতু ফরজ, নামাজের মাসালা জানা এটাও ফরজ। না জেনে ইবাদত করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদের যদি বলবেন আমরা আসলে বুঝি নাই, আমি জানি নাই, এটা করে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। কারণ ফরজ জানা ফরজ, যেই ইবাদত ফরজ আর জানাও ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ হ্যাঁ, এই যে সব জায়গায় এরকম, ওই ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কানে তিলাবি, আর মুসল্লিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ইমামের আগে মুসল্লিদের সালাম শেষ। তাইলে
আনুগত্য কি হইল? আনুগত্য তো মুক্তাদির আনুগত্য হইল, মুক্তাদি ইমামের আনুগত্য করলো, আরে ইমাম মুক্তাদির আনুগত্য করলো, উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেল। ইমাম আর আগে নামাজ শেষ করে দিলে, ইমাম নামাজ শেষ করে নাই, উনি করে দিয়েছেন, তাহলে কি হলো? সেদিন দেখলাম গতকাল ইমাম আল্লাহ মানে তাকবীর তাহরিমা পড়তেছেন, আল্লাহু আকবার, আমার পাশে একজন আল্লাহু আকবার, মানে ইমামের তাকবীর শেষ হয় নাই, উনি হাত বেঁধে গেছেন তাকবীর বলে, তাহলে উনি জামাতে শরীকই হন নাই। ওনার যে নামাজটা আমি পড়লেন একা জামাতে সব তিনি পাবেন না, কারণ জামাতে উনি শরীক হন নাই। উনি যদি ইমামের পরে আল্লাহু আকবার বলে তাকবীর পড়তেন, তাইলে উনি জামাতে নামাজ শরীক হতে পারতেন। যেহেতু তিনি আগেই ইমামের আগেই আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছেন, অতএব তিনি জামাতে শরীক হন নাই, উনি মানে জামাতের সওয়াব পাবেন না। আল্লাহ যদি মেহেরবানি করে ওনার একার সওয়াব দেন সেটা ভিন্ন কথা, কিন্তু জামাতের সওয়াব উনি পাবেন না, কারণ জামাতে উনি শরীক হন নাই। এই জন্য দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এই ব্যাপারে অজ্ঞতা রেখে না জেনে করার কোনো সুযোগ নাই, জানাও ফরজ। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ রাসূলের শেখানো নিয়মে ইবাদত করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমার তৌফিক বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।